হাই এভরিওয়ান। তো সকাল বাজে ৭টা, রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে যাচ্ছি হচ্ছে ডেইলি স্টার অ্যাওয়ার্ড প্রোগ্রামে। এবং যখন স্টুডেন্ট ছিলাম আমি খুবই একটা ভালো স্টুডেন্ট ছিলাম না যে আমি 6A পেয়েছি বা এরকম। তাই আমার এই অ্যাওয়ার্ডটা পাওয়া হয়নি, বাট আমি এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইটেড হয়ে আই ওয়াজ লাইক রিয়েলি ডিলাইটেড, বিকজ আজকে আমার প্রিন্সিপাল আমাকে এখানে দাওয়াত করেছিল। আর তাই হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম। আর আসলে অনেক ভালো লাগছিল। আরেকটা কারণ হচ্ছে আমি টিচার থাকা অবস্থায় আমার লাস্ট যে ব্যাচটা ছিল ওই স্টুডেন্টরা আজকে এখানে অ্যাওয়ার্ড পাচ্ছে। এবং আমি অনেককেই চিনতে পারিনি, বাট ওদের প্যারেন্টসরা এসে বলছিল আপনি গ্লোরিয়া মিস, আমার বাচ্চাটা অমুক। আর আসলে এত ভালো লাগছিল, কারণ এই ফিলিংসগুলো আসলে অনেক বেশি প্রেশাস। এবং আরও বেশি প্রেশাস হচ্ছে এই মানুষগুলো, এই বাচ্চাগুলোকে আমি পড়িয়েছি এবং ওরা আমাকে মনে রেখেছে। সে ক্লাস 2তে থাকতে পড়িয়েছি, কিন্তু ওরা এখনও যে আমাকে মনে রেখেছে, এটা আসলেই অনেক বেশি একটা ডিফারেন্ট একটা ফিলিং। একটা টিচারই আমার মনে হয় এই ফিলিংটা বুঝতে পারবে। যাই হোক, এত মানুষ ছিল, একটা জায়গা পেয়েছিলাম বসার জন্য। আর আমার গ্রুপের সবাই বসেছিল সামনে, আমাদের স্কুলের সবাই। বাট আমি আমার হাজব্যান্ডকে একটু দূরেই বসতে চাচ্ছিলাম, বিকজ অনেক আনইজি ফিল হয়। কারণ যারা আমার কলিগ তারা অ্যাকচুয়ালি আমার টিচার ছিল। সো তাদের সামনে আমি আসলে খুব একটা বেশি ওপেন আপ হতে পারি না। যাই হোক, তো প্রোগ্রাম শুরু হয়ে গেল। প্রোগ্রামে অনেকজন গেস্ট ছিল। আর আইমান সাদিক ছিল। আইমান সাদিকের কথা বলার স্টাইল, বাচনভঙ্গি সব কিছু আমার ভালো লাগে। তো প্রথমে কোরআন, বাইবেল, গীতা পাঠ এগুলো দিয়ে শুরু হয়। তো বাইবেল যে পড়েছিল সে মেয়েটা খ্রিস্টান ছিল, এবং সে মেয়েটা মনে হয় ছিল গ্রিন হেরাল্ডের। আর এদিক দিয়ে বাকি সব অনুষ্ঠানের শুরুটাই যেমন হয় তেমন অনেক সুন্দর হয়েছিল। But no one can work harder than me once they've made it. I think that's the only reason that this 60-year-old guy is different from the rest. Truthfully said, I haven't been liking all his movies lately. আইমান সাদিক খুব সাধারণ বাচনভঙ্গিতে কথা বলে, তাই ওর কথা বলার স্টাইলটা আমার খুবই ভালো লাগে। আর বাকি সবাই যেমন অনেক যেভাবে বক্তব্য দেয় সেভাবেই দিচ্ছিল। তো অ্যাওয়ার্ডস দিচ্ছিল, ফাঁকে ফাঁকে বক্তব্য হচ্ছিল, তাই খুব একটা বোর্ড লাগছিল না। বাট স্টিল প্রোগ্রামটা অনেক বেশি লেন্দি আর অনেক দেরি করে শুরু হয়েছিল। আর প্রথম যে ডান্স পারফরমেন্স ছিল, ওপেনিং ডান্স, সেটা ছিল আমার স্কুলের। এটা তো একটা হচ্ছে গুজবাম মোমেন্ট, কি বলবো। আর আসলে নিজেকে সামার ফিল্ডার ভেবে এবং সামার ফিল্ডের একজন হয়ে আসলে খুব ভালো লাগছিল। কারণ এই প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করব, সেটা আমাদের বহু দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূরণ হলো, কিন্তু অ্যাজ আ গেস্ট হিসাবে আমি দেখতে পারলাম। তো সব শেষে আই এম রিয়েলি প্রাউড অফ মাই স্কুল, এবং প্রোগ্রামটা খুবই সুন্দর ছিল।